রান্না বান্না তো প্রায় শেষ হয়েই এসেছে। রান্নাটা শেষ হলেই বাড়ির পাশের উঠোনের বাগানটা বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ওখানে যে আমি কুমড়ো গাছ লাগাবো, অনেক দিনের শখ আমার কুমড়ো গাছ লাগাবার। আমার কর্তাকে তো বলি হারি, কবে থেকে বলছি কতগুলো কুমড়ো বীজ এনে দাও তো, গাছ লাগাবো। তবে ওনার তো পাত্তা পাওয়াই যায় না। বিলাসপুর নামক ছোট একটি গ্রামে কিশোর আর তার স্ত্রী রাগিনী থাকতো। কিশোর ছিল খুবই কৃপণ স্বভাবের। এই শোনো, আজকে বলে দিলাম, হ্যাঁ আজকে যদি কুমড়ো বীজ না নিয়ে ঘরে এসেছো, তবে তোমার একদিন কি আমার একদিন। বাজারে যাচ্ছ যখন কুমড়ো বীজ আনতেই হবে। তোমার এই কিপটেমি আমি গুছিয়ে দেব। কতদিন ধরে বলেই যাচ্ছি, তুমি তো আমাকে পাত্তাই দাও না। আজকে আনতেই হবে। কান করে ভালো করে শুনে নাও, কাঁচা বীজ নিয়ে এসো না। আমি ভাজা খাবার জন্য বলিনি, আমি উঠোনে গাছ লাগাবো, তাই বীজ নিয়ে আসবে চারা গাছের। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কিশোর একটা ব্যাগ হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়, আর এদিকে রাগিনী তার উঠোন পরিষ্কার করতে থাকে। কিছুক্ষণ পর কিশোর ব্যাগ হাতে বাড়ি ফিরে আসে। ও গিন্নি, ওরম রেগে রেগে তাকাচ্ছ কেন আমার দিকে? আসলে গোটা বাজার ঘুরে সবজি কিনতে কিনতে আমি তোমার ওই কুমড়ো বীজ আনতেই ভুলে গেছি। অমনি রাগি রাগি চোখে তাকিও না গো, ভয় লাগে তো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তোমাকে আর আমাকে বোঝাতে হবে না। এনেছো তো 5টা আলু, তার জন্য তোমার গোটা বাজার ঘোরা লাগে বুঝি? আর তোমার ঘরের দুয়ারে পা দিতেই তোমার কুমড়ো বীজের কথা মনে পড়ে গেল, অথচ গোটা বাজারে গিয়ে মনে পড়লো না। সবই তোমার এই কিপটেমি। ব্যাগটাও আমার শাড়ি দিয়ে আমি বানিয়ে দিয়েছি তোমাকে। থাক, তোমাকে আবার এসব কাজ করতে হবে না, আমি নিজেই এনে দিতে পারবো। 5 টাকার কুমড়ো বীজে গাদা, সেই টাকাটাও খরচ করবে না, কিপটে কোথাকার। দাদা, তুমি কোনোদিনও শুধরাবে না তাই না? তোমার এই কিপটেমি কোনো দিনও ঘুচবে না। তুমি এখানে দাঁড়িয়ে থাকে আর আমাকে রাগিও না, আমার মাথা আগুন হয়ে গেছে। ব্যাগটা আমার হাতে দিয়ে তুমি নিজের কাজে চলে যাও। রান্না বান্না সব হয়ে গেছে, আমি তোমাকে খেতে দিয়ে বীজ আনতে যাচ্ছি। উঠোনটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, তুমি একটু কোদাল চালিয়ে ভুড়ো করে দাও। বউয়ের বকুনি খাওয়ার ভয়ে কিশোর তো এবার খুব জোরে দৌড়ে পালিয়ে যায়। এই লোকটাকে নিয়ে আমি পারি না, আর রাগ করেও থাকতে পারি না। রাগিনী একটা ব্যাগ হাতে নিয়ে এবার বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজার থেকে বীজ কিনে নিয়ে আসার পর উঠোনে যায়। উঠোনে রাগিনী বীজগুলো সব পুঁতে ফেলে। রাগিনী প্রতিদিন ওই বীজগুলোর খুব পরিচর্যা করতে থাকে। সে নিয়ম করে প্রতিদিন ওই গাছগুলোতে জল দিতে থাকে। তার নিয়মিত যত্নের কারণে কুমড়ো গাছগুলো খুব জলদিই বাড়তে থাকে। গাছগুলো একটু বড় হতে না হতেই রাগিনী একটা মাচা তৈরি করে ফেলে, যাতে গাছগুলো সেই মাচা বেয়ে উঠতে পারে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাগিনী যখন তার কুমড়ো গাছে জল দিতে আসে, তখন সে ভাবছিল কবে যে তার গাছে কুমড়ো ফলবে। ঠিক তখনই সে দেখে তার কুমড়ো গাছে একটা কুমড়ো ফুলেছে। এতদিনে আমি আমার সবুরের ফল পেয়েছি। আজ এই কুমড়ো দিয়ে আমি কুমড়োর ঝাল রান্না করব, আর এই বীজ দিয়ে বীজ ভাজা করব, আর কুমড়ো ফুলের বড়া তৈরি করব। কুমড়ো যে আমার খুব পছন্দের। এবার থেকে রাগিনী প্রতিদিনই একটা করে কুমড়ো পেত। 2-3 দিন পরেই তার গাছে কুমড়োই ভর্তি হয়ে যায়। একদিন উঠোনে বসে রাগিনী ভাবছিল, এত কুমড়ো আমি তো প্রতিদিন রান্না করতে পারবো না। এক কাজ করি, এই কুমড়োগুলো তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি। লোকে যদি আমার কুমড়ো কিনতে চায়, তবে না হয় প্রতিদিন বেশি করে নিয়ে গিয়ে বিক্রি করব। এখন না হয় কম করে নিয়ে গিয়ে দেখি। আমার কিপটে বরকে দিয়ে কোনো উন্নতি হবে না আমাদের। তাই আমি দেখি যদি সবজির এই কুমড়ো ব্যবসাটা করতে পারি, কিছু তো লাভ হবে। ও মা, বেশ নাদুস নুদুস কুমড়োটা হয়েছে দেখছি। ওজন ঘানাও বেশ ভালোই আছে কুমড়োটার। যাই গিয়ে বাজারে বিক্রি করে আসি। এই বলে রাগিনী তার গাছের কুমড়োটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে যায়। কুমড়োটা নিয়ে বাজারে বসার সাথে সাথে এত বড় কুমড়ো সবার চোখে পড়ে, আর রাগিনীর দোকানে সব লোক ভিড় জমায়। বলছি, ওই কুমড়োটার দাম কত গো?
দেখে তো বেশ নাদুস নুদুসই মনে হচ্ছে। ওই কুমড়োটা আমি নিতে চাই, কত টাকায় দেবে বলো? বাজারে এত কুমড়ো বিক্রেতা থাকা সত্ত্বেও তোমার কুমড়োটাই সবার চোখে লাগছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ দিদিমা, এত বড় কুমড়ো তো কারো কাছেই নেই। তা তুমি বলো কুমড়োটা কত নেবে, আমিও কিনতে চাই। তোমার কাছে কি আর একটা ছাড়া কুমড়ো নেই? আমার কাছে তো মোটে একটা কুমড়োই আছে। আমি তো বেশি করে কুমড়ো নিয়ে আসিনি। কাল থেকে আমি অনেক বেশি করে কুমড়ো নিয়ে আসবো। তবে আজকে না হয় আপনারা এই কুমড়োটা কেমন খেতে একটু করে সবাই টেস্ট করে দেখেন। আমি এক কাজ করি, আপনাদের তিনজনকে এই কুমড়োটা 3 টুকরো করে দিয়ে দিই, তবেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কাল থেকে আমার দোকানে আসবেন কেমন? কাল বেশি করে নিয়ে আসবো। পরদিন থেকে রাগিনী আরো বেশি বেশি করে কুমড়ো বিক্রি করতে থাকে। সব সময় তার দোকানে লোকের ভিড়ে ঠাসা থাকে। তার সব কুমড়ো চোখের পলকে বিক্রি হয়ে যেতে থাকে। এইভাবে রাগিনী তার ব্যবসার বেশ উন্নতি করতে থাকে। এবার থেকে সে আর তার স্বামী মিলে কুমড়ো বিক্রি করতে থাকে। কুমড়ো চাষের কাজে তার স্বামী তাকে খুব সাহায্য করত। এবার থেকে টাকা বেশি হওয়ায় তার স্বামীর কিপটেমিও দূর হয়ে যায়। রাগিনী আর তার স্বামী খুব ভালোভাবে দিন কাটাতে থাকে।